এই 30,000 টাকাও কি শুধুমাত্র এফআই ডিক্স আর এফআই এবিএসের কারণে, নাকি অন্য কোনো কারণ আছে? এইটা জানার চেষ্টা করছি লাস্ট 2 দিন ধরে। আজকের ভিডিওটা কোন টপিকের উপরে তৈরি হবে অলরেডি তা আপনারা থাম্বনেইল ভিডিওর ইন্ট্রো দেখে বুঝে গেছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সুজুকি জিক্সার এফআই এবিএস আর সুজুকি জিক্সার এফআই ডিক্স নিয়ে। এখন এই বাইক নিয়ে এমন কি বলবো, এই বাইক নিয়ে তো আগে পরেও আমি ভিডিও বানাইছি, তাইলে আজকে আমি কি ভিডিও বানাবো এই বাইক নিয়ে? তো আজকের টপিকটা হচ্ছে, দেখেন, সুজুকি জিক্সার এফআই এবিএস, সুজুকি জিক্সার এফআই ডিক্স, এই বাইক দুইটা বাংলাদেশে এখন ওয়ান অফ দ্য মোস্ট সেলিং বাইক বলতে গেলে ধরা যায়। কারণ এই বাইকগুলো আপনি রাস্তাঘাটে যদি 50টা বাইক দেখেন সারাদিনে, তার ভিতর 5-7টা বাইক কিন্তু এই বাইক দেখবেন। ঢাকা শহরের কথা বলতেছি আমি। আর এটা আমার সাথে মোটামুটি সবাই কম বেশি সহমত হবেন, কারণ লুক বলেন, পারফরমেন্স বলেন, ওভারঅল সব কিছু মিলায়া এই বাইকটা একটা পারফেক্ট কম্প্যাক্ট প্যাকেজ। যে কারণবশত এই বাইকটার সেল বেশি, ইউজার বেশি। কিন্তু আমার প্রবলেমটা এইখানে না যে সেল বেশি বা ইউজার বেশি। আমার প্রবলেমটা এইখানে হচ্ছে সুজুকি জিক্সার এফআই এবিএস। আমার এই বাইকটা হচ্ছে 2,80,000 টাকা দিয়ে আমি নিছি। আর আমার যে সুজুকি জিক্সার এফআই ডিক্সটা দেখছেন আমার ভিডিওতে, ওই ভিডিওতে যে বাইকটা আমি দেখাইছি, ওই বাইকটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই ডিক্স। ওইটা আমার ফ্রেন্ডের বাইক, ও নিছে 2,50,000 টাকা দিয়ে। এখন এই দুইটা বাইকের ভিতরে দামের ডিফারেন্স 30,000 টাকা। এখন এই যে 30,000 টাকার ডিফারেন্স, এই 30,000 টাকাও কি শুধুমাত্র এফআই ডিক্স আর এফআই এবিএসের কারণে, নাকি অন্য কোনো কারণ আছে? এইটা জানার চেষ্টা করছি লাস্ট 2 দিন ধরে। আমি রেগুলার কন্টেন্ট আপলোড করা শুরু করি, কিন্তু এই প্রায় 3 দিনের মতো হয়েছে আমি কোনো কন্টেন্ট আপলোড করতেছি না। কারণ রিসেন্টলি আমার ফ্রেন্ড বলে আমার বাইকটা যেভাবে আমি সাজাইছি, সেও তার বাইকটা ওইভাবে সাজাবে। তো আমার ফ্রেন্ডও নতুন এখন মোটামুটি ইউটিউবে, ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করা শুরু করছে। ওর চ্যানেলের নাম ভবগুরু অফিসিয়াল। আর ও মোটামুটি এখন টুকটাক রেগুলার কন্টেন্ট প্লাস মোটো ব্লগিং সব কিছু আপলোড করা শুরু করবে। তো ও বলতো যে দাদা, আমিও আপনার মতো আমার বাইকটার একটু সাজাইতে চাই, মানে একটু ওই আমার বাইকে কিট টিট লাগানো আছে, টুকটাক মডিফাই করা আছে, ও করবে। তা এই 2 দিন ধরে আমরা দুইজনে ওই বাইকটার মডিফিকেশান করা নিয়ে একটু দৌড়াদৌড়ি করি। আর যতটুকু সময় এই বাইকটার সাথে ওই বাইকটা নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি, আমি ততটুকু সময় আমি ওই বাইকটা চালাইছি কেন? আমি জাস্ট এই বিষয়টুকু জানার চেষ্টা করছি যে এই দুইটা বাইকের ভিতরে যে 30,000 টাকার পার্থক্য, এই পার্থক্যটা কি শুধু দামে, শুধু এবিএসের কারণে, নাকি পারফরমেন্সেও কোনো পার্থক্য আছে? তো খাতা কলমে এই বাইকটাতে যা যা আছে ওই বাইকটাতেও তা আছে। সেম ইঞ্জিন, সেম পারফরমেন্স, তারপরে সেম টর্ক, সব কিছু ওভারঅল A to Z সব কিছু। জাস্ট খাতা কলমে যেইটা নাই সেটা হচ্ছে এই বাইকটাতে একটা এবিএস আছে, ওই বাইকটাতে এবিএস নাই। এখন আমি রিয়েল লাইফে ওই বাইকটাই 2 দিন চালায়, ওই বাইকটা নিয়ে ঘাটাঘাটি কইরা আমি যা দেখলাম, ওই বাইকটা এই বাইকটার ভিতরে আমি কোনো কিছু চেঞ্জ পাই নাই এবিএস ছাড়া। খাতা কলমেও যেটা আছে এইখানে বাস্তব লাইফেও আমি তাই পাইতেছি। এখন আমার প্রবলেম হচ্ছে এইখানে, আমি সুজুকি বাইক নিয়ে সবসময় ভালো বলি, সুজুকি বাইক ভালো। আমার কাছে এই বাইকটা কেনার পর থেকে আমার বাইক নিয়ে এখন পর্যন্ত কোনো প্যারা খাইতে হয় নাই, কোনো রকম ঝামেলা পোহাইতে হয় নাই। যেহেতু নতুন বাইক, ঝামেলা পোহানোর কথাও না, কিন্তু অনেকেই আসলে নতুন বাইকে অনেক রকম ঝামেলা পোহায়, কিন্তু আমার এখন পর্যন্ত আমার বাইকটা নিয়ে কোনো ঝামেলা পোহাইতে হয় নাই। তো আমি সবসময় বাইকগুলোকে ভালো বলি সুজুকির। কিন্তু আজকে কেন আমার প্রবলেম হইলো? প্রবলেমটা হচ্ছে দামে। এই বাইকটার সাথে ওই বাইকের কোনো পার্থক্য নাই, জাস্ট এবিএস ছাড়া। একটা এবিএসের জন্য একটা বাইকের দাম 30,000 টাকা বেশি, এইটা আমি মাইনা নিতে পারি নাই কোনোভাবেই। আমি ঢাকায় চালাইছি ওই বাইকটা, আমি মনে করেন হাইওয়েতে ওই বাইকটা নিয়ে যাইনি। এখন ঢাকায় চালানোর জন্য ওই বাইকটা পারফেক্ট আছে, মানে ওই বাইকের যে ব্রেকিং, ডুয়েল ডিস্ক পারফেক্ট। ঢাকার সিটির জন্য আরামসে আপনি ওইটা দিয়ে কভার করতে পারবেন। এবিএস কখন লাগে জানেন? এবিএস লাগে হচ্ছে যখন আপনি মানে অনেক বেশি টানাটানি করবেন বা ইন্টেন্স মোমেন্টে আপনার এবিএস অনেক বেশি সেফ দেয়। এবিএসের কাজ কি? ও যে বাইটটা দেয়, আপনার ডিক্সে যে বাইটটা দেয়, ওই বাইটটা ধরে ছাড়ে, মানে কামড় দিয়ে ধরে না। আর ডিক্সে কি করে, যেগুলো ডিক্স ওগুলো কামড় দিয়ে ধরে। তা ওইটা আপনার বুঝে শুই না ব্রেকিং করতে হবে ডিক্সেরটা। কিন্তু এবিএসেরটা আপনি চাইলেন এরকম ধরলেন, কোনো সমস্যা নেই, আপনি যেরকম খুশি সেরকম ধরতে পারবেন। হ্যাঁ, তো এই হচ্ছে এবিএস আর ডিক্সের ভিতরে পার্থক্য। আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমি এখান থেকে জ্যামটা সারায়া তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। এইখানে মেবি একটা বাস ডাইভা গেছে সাইডে। বিষয় হচ্ছে, যারা এক্সপার্ট রাইডার আছে, যাদের ব্রেকিং
নিয়ে অনেক বেশি কনফিডেন্স বা যারা ব্রেকিং সম্পর্কে অনেক ভালো করে বুঝে তাদের জন্য এবিএস নন এবিএস এটা ম্যাটার করে না, তারা দুইটা দিয়ে কাজ চালায় আসতে পারে। এখন আমার কথা হচ্ছে 30,000 টাকা দিয়ে একটা সিঙ্গেল চ্যানেল এবিএস বাইক তো কেউ কিনবে না, তাই না? এখন বলতে পারেন আমি কেন নিছি ভাই, আমি যখন বাইকটা নিছি তখন এইটা আমার ফার্স্ট বাইক ছিল, আমার নিজের কেনা ফার্স্ট বাইক ছিল। বাইক চালাইতে জানা এক বিষয় আর নিজের কেনা এক বিষয়। এখন আমি ঢাকা সিটিতে আগে পরে কখনো রাইড করি নাই রেগুলার, একদিন চালানো আর রেগুলার চালানোর ভিতর অনেক পার্থক্য আছে। এখন একটা বাইক কেনার পরে কোনো বিপদ না হয় এই সেফটি মেনটেনের জন্য আমি জাস্ট এবিএসটা নেওয়া। তো এখন আমি গিয়ে দেখলাম ওই বাইকটা এই লাস্ট 2 দিন টুকটাক চালায়া যা বুঝলাম ভাই সেম বাইক, কোনো কিছুর চেঞ্জ নাই, জাস্ট একটা এবিএস। এখন একটা এবিএসের কারণে এত টাকা আমার কাছে কোনোভাবে আমি মাইনা নিতে পারতেছি না। জাস্ট এই ভিডিওটা আজকে এই জন্য বানানো। সর্বোচ্চ একটা এবিএস, যদি ডুয়েল চ্যানেল এবিএস হয়তো আমার বাইকটা, তাইলে আমি মানতাম যে ডুয়েল চ্যানেল এবিএস বাইক 30,000 টাকা দাম বেশি মাইনা নেওয়া যায়। স্পেশাল তো কিচ্ছু নাই ভাই, একটা এবিএস সেন্সর, একটা এবিএসের ডিস্ক আর মিটারে একটা এবিএসের লোগো, ব্যাস। এই তো এইগুলাই তো বেশি দেখলাম, আর তো কিছু দেখলাম না। তাই এই 3টা জিনিসের জন্য 30,000 টাকা একটু বেশি হয়ে যায়, ঠিক আছে। আর তাছাড়া এখন ঈদের সময়ও এই বাইকটায় কোনো ছাড় দেয় নাই, মানে মানুষ যে এই বাইকটা কিনবে কোনো ডিসকাউন্টও নাই। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে। জানি না কার কাছে কেমন লাগবে বা কে ভিডিওটা কোনভাবে নিবে। তা আমি মোটামুটি আপনাদেরকে জাস্ট এতটুকুই বলবো, আমার যে বাইকটা আছে জিক্সার এফআই এবিএস আর জিক্সার এফআই ডিস্ক, কোনো কিছুই আমার বাইকের থেকে ওই বাইকে আলাদা না, শুধু এবিএসকে রাইখা। ওইটা এবিএস নাই, এইটা এবিএস আছে। তাছাড়া বাদ বাকি 2টা বাইকে সব এক। যাদের বাজেট কম তারা এফআই ডিস্ক নিয়ে নেন, একটু বুঝা শুইনা ব্রেকিং করবেন, তাইলে হইছে। আর কিচ্ছু আপনার এইটার থেকে ওইটাই কম নাই, বরং সব কিছু সেম, আরও ভালো আপনার জন্য। 30,000 টাকা ছাড় পাচ্ছেন, ওই 30,000 টাকায় আপনি গাড়ির নাম্বার করে ফেলতে পারবেন, বাইকের সব কিছু লাগাই ফেলতে পারবেন। কারণ একটা বাইক প্রথম অবস্থায় কিনে এনে 4-5 হাজার টাকার জিনিসই লাগাইতে হয়, নাইলে আপনার বাইকের মনে করেন যে সেফটির একটা বিষয় আছে। তো যে কারণবশত আপনি অনেক টাকা ছাড় পেয়ে যাবেন ওই যদি এফআই ডিস্ক নেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি বা কতটুকু না বুঝাইতে পারছি, জাস্ট কথা এতটুকুই, 2টা বাইকই সেম, একটা এবিএস আছে একটা এবিএস নাই। খাতা কলমে যা আছে একদম সেম, কোনো কিছু চেঞ্জ নেই, কোনো কিছু আলাদা নেই, সব কিছু সেম। জাস্ট এবিএসের কারণেই 30,000 টাকার দাম বেশি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে শেষ করতেছি আজকের ভিডিও।